আসসালামু আলাইকুম। দিন দশেক আগে আমি তেভাগা আন্দোলনের অগ্নিকন্যা ইলা মিত্রকে নিয়ে একটি ভিডিও পাবলিশ করেছিলাম। ভিডিওটিতে আপনারা অনেকেই বিভিন্ন বিষয় জানতে চেয়ে কমেন্টস করেছেন। আসলে বিদ্রোহী কন্যা ইলা মিত্রকে নিয়ে 10-15 মিনিটের ভিডিও একেবারেই যথেষ্ট নয়। তারপরও খুব অল্প পরিসরে ওনার সম্বন্ধে আমি আপনাদের জানিয়েছি। এছাড়াও আপনারা ইলা মিত্র সম্পর্কে আরও কিছু তথ্য জানতে চেয়েছিলেন, যেমন ইলা মিত্রকে কেন বর্তমান বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল, কারণটা কি। কেউ কেউ আবার তেভাগা আন্দোলনের বিস্তারিত জানতে চেয়ে কমেন্টস করেছেন, ইত্যাদি ইত্যাদি। আসলে তেভাগা আন্দোলনের বিস্তারিত অনেক বড় বিষয়, অল্প পরিসরে এই বিষয়ে আলোচনা করে শেষ করা যাবে না। আমি আমার আগের ভিডিওতে সামান্য আলোচনা করেছি। আমি উপরের আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। খুবই ছোট্ট পরিসরে যদি আমরা জানতে চেষ্টা করি, তাহলে তেভাগা আন্দোলনের পথিকৃৎ বা জনক বলতে যে ব্যক্তিটিকে আমরা সর্বপ্রথম জানব, তিনি হচ্ছেন হাজী মোহাম্মদ দানেশ। তো চলুন এই হাজী মোহাম্মদ দানেশ সম্পর্কে আমরা একটু জেনে নিই। হাজী মোহাম্মদ দানেশ 1900 খ্রিস্টাব্দের 27শে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সুলতানপুর গ্রামে এক মুসলিম কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এখান থেকে তিনি 1931 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1932 সালে তিনি আইনে ডিগ্রি লাভ করেন এবং দিনাজপুর জেলা আদালতের বারে যোগ দেন। হাজী মোহাম্মদ দানেশের ছোট্ট পরিচয় তো আমরা জেনেছি, এবার আমরা ওনার রাজনৈতিক বিষয়ে একটু জেনে নিই। কৃষক, বর্গা চাষি, ভাগ চাষি, ক্রান্তি চাষিদের উপর জমিদার ও জোদ্দারদের সীমাহীন অত্যাচার দেখে শিশু বয়সে মোহাম্মদ দানেশের মানসিক চিন্তার বিপ্লব ঘটেছিল। তিনি ছাত্র জীবনেই কৃষকের উপর অত্যাচারের প্রতিকার কল্পে কৃষক আন্দোলনে আকৃষ্ট হন। উত্তরবঙ্গই ছিল তেভাগা আন্দোলনের সূতিকাগার। উত্তরবঙ্গে এই আন্দোলনের উদ্ভব হওয়ার কারণ ছিল উত্তরবঙ্গ বরাবরই জোদ্দার প্রধান তথা জোদ্দার শাসিত এলাকা, যারা এই আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েন এবং শত বাধা বিপত্তি অতিক্রম করে আন্দোলনকে সার্থকতার উদ্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নেওয়ার মরণপণ সংগ্রাম করেন। সেই নেতারা অধিকাংশই ছিলেন উত্তরবঙ্গবাসী। যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদের ভিতরে গুরুদাস তালুকদার, বরদা চক্রবর্তী, রূপনারায়ণ রায়, হেলেকেতু সিং প্রমুখ বিপ্লবী নেতারা ছিলেন আন্দোলনের রূপকার। উনাদের মধ্যে তেভাগা আন্দোলনের সর্বাধিক ত্যাগী ও তেজস্বী নেতা রূপে হাজী মোহাম্মদ দানেশের নাম প্রবাদ পুরুষে পরিণত হয়। বর্গা চাষিদের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি উত্তরবঙ্গে তেভাগা আন্দোলন সংগঠিত করেন। হাজী মোহাম্মদ দানেশকে যদি তেভাগা আন্দোলনের পথিকৃৎ বলা হয়ে থাকে, তাহলে আবার ইলা মিত্রকে কেন তেভাগা আন্দোলনের নেত্রী বলা হয়? তৎকালীন সময়ে পুরুষদের পাশাপাশি মহিলারাও তেভাগা আন্দোলনকে বেগবান করেছিলেন। নেতৃত্ব দানকারী মহিলাদের মধ্যে তেজস্বিনী মহিলা ছিলেন অগ্নিকন্যা ইলা মিত্র। এখন চলুন আমরা জেনে নিই ইলা মিত্রকে কেন বর্তমান বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল, কারণটা কি। 1 জুলাই 1950 ইলা মিত্র রোহনপুরে গ্রেপ্তার হন এবং পরদিন ওনাকে নাচলে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে পুলিশ অনেক মারধর করে, কারাগারের একটি সেলে বন্দি করে রাখা হয়। ধর্ষণ, গরম ডিম থেরাপি, বুটের আঘাত সহ 2.5 বছর অমানসিক অত্যাচার নির্যাতন সহ্য করেন নাচল এবং রাজশাহীর কারাগারে। টানা প্রায় 2.5 বছর জেল হাজত খাটার পর তিনি 1954 সালে যুক্তফ্রন্ট সরকারের সময়ে জামিনে মুক্তি পান। জামিনে মুক্তি পাওয়ার পর ইলা মিত্র কলকাতায় চলে যান উন্নত চিকিৎসার জন্য। এরপর ওনার আত্মীয় স্বজনরা আর বাংলাদেশে আসতে দেননি। 2002 সালের 13 অক্টোবর 76 বছর বয়সে এই মহিয়সী নারী কলকাতায় মৃত্যুবরণ করেন। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন।